করুন বাদশাটা কেমন হবে। আমাদের এই যুগে রাজা বাদশা আছে কিনা বলেন, আর জোরে বলেন আছে কিনা? রাজা বাদশা তো না, রাজা বাদশার চাকরানি পর্যন্ত 1000 কোটি টাকার মালিক হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তাদের লন্ডন আমেরিকায় পাড়ি হয়ে যায়। আরেকটা সময় ছিল অর্ধ পৃথিবীর বাদশা, তার পায়ের জুতো নাই, তার কাপড়ের জামা না, তার কাপড়টা তালিওয়ালা জুব্বা। আমিরুল মুমিনিন খলিফাতুর রাসূল হযরত ওমরের কথা। আমিরুল মুমিনিন মসজিদে দাঁড়ায় জুমার খুতবা দিতেছে। হঠাৎ করে একজন মুসল্লি দেখবেন আমিরুল মুমিনিনের গায়ে নতুন জামা। খুতবা চলাকালীন দাঁড়ায় বললেন, আমিরুল মুমিনিন, আমি যতটুকু জানি আপনার একটা জামা, আপনি আজকে আরেকটা নতুন জামা কোথায় পাইলেন? আমিরুল মুমিনিন বলে, হ্যাঁ তুমি জানো যেটা এটাই ঠিক, আমার একটা জামাই, তবে সেই জামাটি ধুয়ে দেওয়ার কারণে না শুকিয়ে যাওয়ার কারণে আমি আমার ছেলের জুব্বাটা পরে জুমার নামাজের খুতবা দিতে আসছি। মুসলমান, এই কথা দ্বারা কি বোঝা যায়? এখন দুনিয়ার সামান্য চেলা চামুন্ডান পাতি নেতা হয়ে 1000 কোটি টাকার মালিক হয়, আর আল্লাহর নবীর সাহাবীরা অর্ধ জাহানের বাদশা হয়েও একটার বেশি 2 টাকা পত্তাদের থাকতো না। আল্লাহু আকবার। কোন মানুষের ইনসাফটা সমাজে বেশি কার্যকরী? সবার ইনসাফ সবার কাছে জরুরি, প্রয়োজনীয়। কিন্তু আমি যে হাদিস পাঠ করেছি আল্লাহর নবীর বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আল্লাহু আকবার বলেন। এই সাহাবীর নাম, যেই সাহাবী 5300 উপরে হাদিস বর্ণনাকারী সাহাবী, আল্লাহু আকবার। সবচেয়ে বড় মুহাদ্দিস সাহাবী মানাকিব আবি হুরায়রার মধ্যে লেখা হয় 30 বছর বয়সে 7ম হিজরিতে তিনি মুসলমান হন। মুসলমান হয়ে আল্লাহর নবীর হাদিসের প্রতি তার ভালোবাসা মহব্বত বেড়ে যায়। ফলে আল্লাহর নবীর আসহাবে সুফফার মধ্যে যারা ছিল তাদের মধ্যে সর্বপ্রথম যিনি ছিলেন তার নাম ছিল আবু হুরায়রা। সুবহানাল্লাহ বলেন। এমন একজন সাহাবী থেকে হাদিস বর্ণিত, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী বলেছেন, ময়দানে মাহশরে, হাসরের ময়দানে মানুষের অবস্থা হবে খুব ভয়াবহ। মানুষগুলো পেরেশানি আর দুঃখের কারণে পেরেশান হয়ে যাবে। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, ইউহশারুন নাসু ইয়াওমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা। আম্মা জান আয়েশা থেকে হাদিস বর্ণিত, আল্লাহর রাসূল বলেন, ময়দানে মাহশরের সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায়, নগ্ন অবস্থায়, পায়ে জুতা ছাড়া হাসরের ময়দানে হাজির হবে। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহর নবী, সেখানে মানুষ থাকবে, পুরুষ মহিলা থাকবে, ইয়ানজুরু বাযুহুম ইলা বায, একে অপরের প্রতি দৃষ্টি দিবে, পরিবেশটা কেমন হয়ে যাবে না? আল্লাহর নবী বলেন, আয়েশা, মানুষ একে অপরের প্রতি দৃষ্টি দিবে দূরের কথা, আল আমরু আসাদ্দু মিন আইয়ানজুরু বাযুহুম ইলা বায, প্রত্যেকে নিজের দিকে দৃষ্টি দেওয়ার পর্যন্ত সুযোগ পাবে না। কথা বলেন ঠিক কিনা? ময়দানটা এত কঠিন হয়ে যাবে, নিজের গায়ে কাপড় আছে না এটা দেখার সুযোগ থাকবে না। এই জন্য আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, মিশকাত শরীফের মধ্যে হাদিস আসছে, সূর্য 1 ফরসক উপরে চলে আসবে। 1 ফরসক পরিমাণ হলো 3 মাইল পরিমাণ। কয় মাইল বলেন? 3 মাইল হবে একেবারে কাছাকাছি। পাপ অনুসারে কারো গায়ে থেকে ঘাম বের হয়ে গ্রামের নদী হয়ে যাবে, নদী সাগর হয়ে যাবে, গ্রামের ভিতরে সাঁতরাইতে থাকবে। বলবেন হুজুর 3 মাইল তো অনেক দূর, 3 মাইল থেকে সূর্য তাপ দিলে আর কি হবে? যদি এখন সূর্যের আর পৃথিবীর অবস্থাটা দেখেন, সৌরজগৎ যেমন সূর্য ঘুরে, আবার বিজ্ঞান বলে পৃথিবীও ঘুরে। সিজনের পরিবর্তনে সূর্যের সাথে পৃথিবীর দূরত্বর ডিফারেন্স হয় সময়ের ব্যবধানে।
যেমন কোন কোন সময় পৃথিবীর সাথে সূর্যের দূরত্ব বেড়ে যায়, কখনো কমে যায়। স্বাভাবিক হিসাব অনুযায়ী পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হলো 14,96,000 কিলোমিটার। আল্লাহু আকবার বলেন। 14,96,00,000 কোটি কিলোমিটার পৃথিবী থেকে বর্তমান সূর্যের দূরত্ব। আমাদের দেশের আবহাওয়াবিদরা যখন খবর প্রকাশ করে আজকের তাপমাত্রা হবে 40 ডিগ্রি সেলসিয়াস, 50 ডিগ্রি সেলসিয়াস, আমরা জমিনের মানুষেরা হিট অ্যালার্ট জারি করে দেয়, এই আজকে ঘর থেকে কেউ বের হবে না, অথবা বের হলেও সাথে আমব্রেলা ছাতা নিয়ে বের হবা, হাতে পানির বোতল নিবা, কারণ আজকে তাপমাত্রা খুব বেশি তাপমাত্রার কারণে বাইরে গেলে হার্ট স্ট্রোক হওয়ার সম্ভাবনা আছে। আমার কথার জবাব দিবেন বুঝে থাকলে। যদি 14,96,00,000 কিলোমিটার দূর থেকে তাপ দিলে সূর্য আমরা অস্থির হয়ে যাই, সূর্য যখন 3 মাইল কাছে চলে আসবে তখন অবস্থাটা কি হবে চিন্তা করে দেখুন। আল্লাহু আকবার বলেন। এই জন্য আল্লাহ নবী বলেন, হাসরের ময়দানে যারা আল্লাহর আরশের নিচে ছায়া পাবে তারাই হলো সৌভাগ্যবান। قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله। প্রথম হবে যারা আরশের নিচে ছায়া পাবে 7 প্রকার মানুষ। তাদের মধ্যে প্রথম হবে ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশা। আল্লাহু আকবার বলেন। যেই রাজা বাদশার ভিতরে ইনসাফ আদালত আছে, প্রজাদের উপর জুলুম করে না, ওই বাদশা সর্বপ্রথম আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। সুবহানাল্লাহ বলেন।